যারা জনগণের শক্তিতে বিশ্বাস করে না, জনগণের ভালোবাসা যারা বিশ্বাস করে না, এই মানুষগুলো জনগণের মন জয় করার চাইতে সবাইকে দেখলাম সব গ্রামে হুমকি দেওয়া শুরু করছে আর কি। আচ্ছা, হুমকি দিয়ে কার মন পাওয়া যায়? এই বাস্তবতা যে কেন যে আমাদের ভাইরা বোঝে না, আমি নিজেও বুঝি না আর কি। তো আজকে গেলাম কৃষ্ণপুর গ্রামে। কৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখলাম মানে রাস্তার এত খারাপ অবস্থা, জামালপুর গ্রামের রাস্তা এত খারাপ অবস্থা, গোপালপুর গ্রামের রাস্তা এত খারাপ অবস্থা, মনে হলো যে এগুলো বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো একটা দ্বীপ এলাকার মতো। এবং এই এলাকা যতগুলো আছে, এই যে নিমাই দিঘি পার হয়ে, নিমাই দিঘি থেকে সারা থেকে আপনার আচুয়ারপাড়া, আচুয়ার পরে বিশালপাড়া, বিশালপাড়া পার হয়ে পারসুন, পারসুনের পরে গুলিয়ারপাড়া পর থেকে কৃষ্ণপুর, এদিকে গোপালপুর, জামালপুর, এই প্রত্যেকটা গ্রাম মনে হয় না 2025 সালে এটি বগুড়ার মতো একটা উন্নত করে জেলার গ্রাম হতে পারে না। মনে হয় 1870 1890 সালে কোনো একটা গ্রামের মতো এত খারাপ অবস্থা এগুলো। কৃষ্ণপুর গ্রামে গিয়ে দেখলাম গ্রামবাসী সবাই ভেঙ্গে আসছে। সবাই বলতেছে আপনার জন্য আমরা মাসের পর মাস ধরে বসেছিলাম। আমি আশ্চর্য হয়ে গেলাম। বলতেছে দেখেন, এই যে দেখেন ভাই আমাদের রাস্তা, এই রাস্তা দেখে মনে হলো মানে এখন তো মাটি মোটামুটি শুকনো হয়ে গেছে না, এরপরও কাদায় ভরা রাস্তা। তো আমি বললাম বর্ষাকালে কি অবস্থা? বলছে আমরা বর্ষাকালে 4 থেকে 5 মাস সবাই ওই করোনার মতো কোয়ারেন্টাইনে থাকি আর কি। মানে ঘর থেকে আমরা কেউ বের হই না, কোয়ারেন্টাইনের মতো অবস্থা থাকে আমাদের। আর বাচ্চাগুলো তাহলে স্কুলে যাওয়ার কি অবস্থা হতে পারে একটু চিন্তা করেন। আমি বললাম কোনো রাস্তা কাজ আসে না? বলছে ইট পাড়ার জন্য একটা কাজ আসছিল, কিছু কাজ আসছিল, অল্প স্বল্প কিছু কাজ আসছিল। তো এই এলাকার একটা দলের ওয়ার্ডের সভাপতিরা কি জানি একটা নেতা কিংবা গ্রামের একটা নেতা হবে, সে দাবি করছে যে কাজ করতে হলে ঠিকাদারকে বলছে আমার একটা হুন্ডা কিনে দিতে হবে, না হলে কাজ করা যাবে না। তো ঠিকাদার রাগ করে চলে গেছে। গ্রামের মানুষ বর্ষাকালে কষ্ট পাইতেছে। গ্রাম ওই নিয়ে আবার কি করে, ওনার দলের নেতা কর্মীদের বড় বড় ফেস্টুন টানে রাখছে। তো গ্রামবাসী কি খুশি হবে এগুলো দেখে? খুশি হবে? তো গ্রামবাসী সবাই একসাথে হয়ে সিদ্ধান্ত নিয়েছে এই দুর্নীতিবাজ, এই চাঁদাবাজ, এই গ্রুপগুলো, আমি বলবো হুন্ডা যদি লাগিয়ে আপনার ভিক্ষা করেন, না হলে কাজ যদি রাখতে ভিক্ষা করেন, চাঁদাবাজে কেন করতে হবে? এই রাস্তা জনগণের টাকা, জনগণের ট্যাক্সের টাকা সরকার মানুষকে দেয়, সেই টাকা রাস্তায় হয় 100 টাকা দিলে এদেশে 20 টাকাও কাজে লাগে না। আর আপনার চাঁদাবাজি করেন, মানুষকে দেন, হাজার হাজার মানুষ কষ্ট পায়, আর আপনার সেই টাকা দিয়ে হুন্ডা করে একটু ঘুরতে চান। এই হলো আমাদের এলাকাগুলোতে উন্নয়নের অবস্থা। এখন এই মানুষগুলো গিয়ে বলতেছে আপনারা চিন্তা করেন না, এই রাস্তা আমি নিয়ে আসছি, এই রাস্তা হয়ে যাচ্ছে, এই রাস্তা কয়েকদিন পরে পাকা শুরু হয়ে যাবে, এটা পিচ ঢালা শুরু হয়ে যাবে। এরকম বক্তব্য সবাই দিচ্ছে। জনগণ এই বক্তব্য বিশ্বাস করবে? আপনারা যখন জনপ্রতিনিধি ছিলেন, আপনাদের যখন সুযোগ ছিল, আপনারা করতে পারেন নাই। এই মানুষেরা দশকের পর দশক কষ্ট করছে। আজ নির্বাচনের আগে মসজিদের মেরে খাওয়া টাকাগুলো ফেরত দিচ্ছেন, আজকে নির্বাচনের আগে রাস্তার টাকাগুলো ফেরত দিচ্ছেন, ভালো কথা। মিথ্যা আশ্বাস দিচ্ছেন, ভালো কথা। কিন্তু মনে রাখবেন, মানুষকে হুমকি দিয়ে মানুষের কখনো মন পাওয়া যায় না। আবার তারা কি করছে, বিভিন্ন এলাকাগুলোতে দেখলাম আমাদের গরিব রিক্সাওয়ালা, ভ্যান চালক ভাইদেরকে গেঞ্জি দিচ্ছে, সাথে 500 আর 1000 করে টাকা দিচ্ছে। প্লিজ এই ভুল আপনারা করবেন না। তারা আপনাকে একটা গেঞ্জি দেবে, আপনার হাতে 1000 টাকা তুলে দেবে, বলবে কৃষকদের বলবে কৃষি কাট করে দিচ্ছি, অসুস্থ রোগীদের বলবে আপনাদের কাট করে দিচ্ছি, গৃহহীনদের বলবে আপনাদের কাট করে দিচ্ছি, বৃদ্ধদের বলবে আপনাদের কাট করে দিচ্ছি, যুবকদের বলবে আপনাদের কাট করে দিচ্ছি। এখন তাদের ভোট করার দরকার, বিভিন্ন কাটের কথা বলবে, রাস্তার কথা বলবে, এটার কথা বলবে, চাঁদাবাজির টাকাগুলো বিলি করবে। এই বিলি করে মনে করে না কেউ তার আয় ইনকামের টাকা বিলি করবে। সময় আসলে তারা এই টাকাগুলো সুদে আসলে তারা নিয়ে আপনাদেরকে আবার কষ্ট দেবে, সেটার মনে রাখবেন। সম্মানিত উপস্থিতি, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। মনে রাখবেন, আমরা অনেক ভুল করেছি। সময় এসেছে আমাদের নিজেদের সংশোধন করার, সময় এসেছে বাংলাদেশকে সংশোধন করার, সময় এসেছে
অতীত থেকে শিক্ষা নিয়ে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া। আমাদের সময় এসেছে এই বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজদের জায়গা হবে না, আর কোনো চাঁদাবাজদের জায়গা হবে না, আর কোনো জুলুমবাজদের জায়গা হবে না। ইনশাআল্লাহ সকলকে রাজনৈতিক সামাজিকভাবে পরাজিত করে নতুন বাংলাদেশ আমরা তৈরি করবো ইনশাআল্লাহ।